প্রিয় সুধী, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিস্তৃত অঞ্চল নিয়ে যে বিশ্ব, সেটা মুসলিম বিশ্ব। এবং মুসলিম বিশ্বের শক্তি সামর্থ্য সম্পর্কে, সম্ভাবনা ও যোগ্যতা সম্পর্কে আমাদের চিন্তা থাকা দরকার, ভাবনা এবং জ্ঞানটা স্পষ্ট হওয়া দরকার। মূলত যেই জাজিরাতুল আরব, আরব জাহানের মূল কেন্দ্র থেকে ইসলামের বাণী প্রচার হয়েছিল এবং মক্কা মদিনা যেখানে প্রধান দুটি শহর, এর বাইরেও কিন্তু ইসলামী অসংখ্য জ্ঞানের শহর ছিল। সে সম্পর্কে আমাদের ধারণা আজকালকার মানুষদের একবারই কম। তেমনি ইসলামী সভ্যতায় যেসব রাষ্ট্র পরিচালিত হয়েছিল সেগুলোর বিস্তৃতি হলো আপনার সেই ভূমধ্যসাগরের মরক্কো থেকে নিয়ে এবং ভূমধ্যসাগরের ওই পার স্পেন থেকে নিয়ে একদম এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মিশর, ভারত থেকে নিয়ে এই বিস্তৃত অঞ্চল। তো এই সুদীর্ঘ অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করা, শিল্প কারখানা গড়ে তোলা এবং শিক্ষার প্রচার করা, সভ্যতাকে প্রতিষ্ঠিত করা, আইন ও বিচারের কাঠামো তৈরি করা, এই সবগুলো কাজ কিন্তু আমাদের পূর্বপুরুষরা করে গেছেন। এবং বড় বড় যে দুটি স্বার্থবাদী সাম্রাজ্য ছিল, একটি ছিল পারসিক আর একটি রোমান, এগুলিকে ভেঙ্গে চুরমার করে সেখানে মানবতার জয় আনয়ন করেছিলেন আমাদের পূর্বসূরি হযরত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, এভাবে যুগে যুগে মুসলিম উম্মার পূর্বপুরুষরা। তো বিগত 300 বছর ধরে ক্রুসেডের নতুন রূপ শুরু হয়েছে এবং পশ্চিমারা আধিপত্য করে যাচ্ছে মুসলমানদের উপর। ভারত দখলের মাধ্যমে মূলত মুসলমানদের পতনের সূচনা হয়। এভাবে একে একে কিন্তু তারা সবগুলো সাম্রাজ্যকে ধ্বংস করেছিল। তো সেই সাম্রাজ্যবাদীরা এখনও সক্রিয়। তারপরও মুসলিম বিশ্বের শক্তি সম্ভাবনাটা আমাদের জানা দরকার। সেই ভূমধ্যসাগর থেকে নিয়ে সুদূর ইন্দোনেশিয়া পর্যন্ত যে বিশাল জমিন, এটা মুসলমানদের, এটাকে মুসলিম বিশ্ব বলা হয়। এই ইসলামী বিশ্ব চাইলে কিন্তু সারা বিশ্বকে বর্জন করে তারা চলতে পারে, তাদের মুখাপেক্ষিতা নাই কারো প্রতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুগে এসে আমাদের অবস্থা এমন যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে ছোট করে দেখি, নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করি, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যে জমিন আমাদের জন্য তৈরি করেছিলেন সেটাও আমরা হেফাজত করতে পারছি না। যেমন আমাদের ভূখণ্ড দখল করে একটি হিন্দু রাষ্ট্র তৈরি করলো পশ্চিমারা, তার নাম ভারত, ইন্ডিয়া। আজকে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হলেও, সংবিধানে সেভাবে লেখা থাকলেও এবং একজন মুসলমান কর্তৃক সেই সংবিধান নির্ধারিত হলেও আজকে কিন্তু এটা ক্রমান্বয়ে হিন্দু রাষ্ট্র। তেমনি আরেকটি দেশ দখল করে, ফিলিস্তিনের জমিন দখল করে ইহুদিদের রাষ্ট্র তৈরি করা হলো, এর নাম ইসরায়েল। এই দুটো রাষ্ট্র কিন্তু মুসলমানদের শত্রু এবং মুসলমান স্বার্থ বিরোধী আন্তর্জাতিক প্রেক্ষাপট তৈরি করে কূটনীতি পরিচালনা করে। তো আসুন আমরা জানি মুসলিম বিশ্বের শক্তি। তো এই মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বর্তমানে যে বিস্তৃত দেশগুলো, এই যে মুসলিম দেশগুলো, এবং মধ্য এশিয়া থেকে নিয়ে সিসিলি দ্বীপপুঞ্জ পর্যন্ত এই যে বিস্তৃত ভূগোল, এটা মুসলমানের। এখানে আপনার সমুদ্র আছে, কৃষি জমি আছে, পাহাড় আছে, পর্বত আছে, খনিজ সকল প্রকারের সম্পত্তি আছে। বিশ্বের সমস্ত জ্বালানি শক্তির বেশিরভাগ, সিংহভাগ এই ভূখণ্ডে আছে মুসলমানদের দখলে। তেমনি বিশ্বের চলার জন্য দ্বিতীয় অন্যতম উপাদান রাবার, সেটাও প্রায় শতভাগ মুসলমানদের দখলে। এভাবে আপনার কৃষি পণ্য, কৃষি বস্তু, পশু খামার এবং পশু সম্পদ, এভাবে দুধ, এরপরে পশু বিচরণের জন্য যে এই বিচরণ ভূমি, সব কিছু মুসলমানদের দখলে এখনো আছে। বিশ্বের অন্যতম বড় অংশ পানি সম্পদ, পানির হিস্সা, এটা মুসলমানের দখলে আছে, কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। এবং এগুলোকে ব্যবহার করে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজে লাগিয়ে যে বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, সেটা তারা পারছে না। যদি তারা ঐক্যবদ্ধ হয়ে যেত এবং তারা পরস্পর যোগাযোগ মজবুত করে আন্তর মুসলিম সামরিক বাহিনী গড়ে তুলতো এবং মুসলিম বিশ্বের জন্য যারাই হুমকি, তাদের সাথে তারা চোখে চোখ রেখে কথা বলতো, লড়াই করতো ন্যায্যতার জন্য, মানব জাতির আদর্শ রক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যদি তারা আল্লাহর আদেশ বাস্তবায়ন করে জিহাদ করত, লড়াই করত, তাহলে কিন্তু পৃথিবীতে আর কেউ ছিল না যারা তাদের উপর সওয়ার হবে বা তাদের সাথে ছিনিমিনি খেলবে, তাদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলবে, মুসলিমদের রক্তকে মূল্যহীন করে দিবে, এরকম কোনো শক্তি পৃথিবীতে ছিল না। যারা যুগ যুগ ধরে তাদের দ্বারা শাসিত হয়েছে, তাদের এই ক্ষমতা ছিল না যে উল্টো তাদেরকে শাসন করবে। কিন্তু আমরা যখন এগুলো বর্জন করলাম, আর বর্জন করার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা আমাদের শিক্ষাকে বর্জন করলাম। ইসলামী শিক্ষা আমরা শিখলাম না, কোরআন সুন্নাহকে যথার্থ জায়গায় রাখলাম না এবং এখানে আসলাম না। আমরা বিজ্ঞানের দোহাই দিয়ে কোরআন বর্জন করলাম, অথচ
এই বিজ্ঞানের সবগুলো মৌলিক বই, আজকের বিজ্ঞান যে অবস্থায় আসছে তার সিঁড়িগুলো তৈরি করছে এই আলেমরা, যারা কোরআন পড়তো, সুন্নাহ পড়তো, হাদিস পড়তো। আল বিরুনু বলেন বা জাবির ইবনে হাইয়ান বলেন, ইবনে সিনা বলেন, তো সব আলেম ছিল, হাফেজ ছিল। তো প্রত্যেকটা মসজিদের মিনারা ছিল এক একটা মান মন্দির, এখানে বসে গবেষণা হতো। দামেস্ক থেকে সিরিয়া পর্যন্ত, বাগদাদ পর্যন্ত আপনার শত শত বিজ্ঞানের ল্যাব ছিল, মান মন্দির ছিল। তো আজকে সেগুলো গেল কোথায়? তো আমরা যখন আমাদের ঐক্যকে বর্জন করলাম, ইসলামী শিক্ষাকে পিছিয়ে ফেলে দিলাম, আর আমাদের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বা আমাদের জাতীয় প্রতিনিধিত্ব করতে যোগ্য নয় এ ধরনের পশ্চিমা শিক্ষিত বা ধ্যান ধারণার লোকদেরকে আমাদের উস্তাদ বানালাম, আমাদের রাষ্ট্রের কর্ণধার বানালাম, আদালতের বিচারক বানালাম, আমরা এখানে হেরে গেলাম এবং আমাদের স্বার্থ এভাবে উদ্ধার হবে না, হয়নি কোনোদিন। তো বুক চেতিয়ে মাথা উঁচু করে কথা বলতে পারে এমন নেতা আমাদের স্কুল কলেজ তৈরি করে না। আজ পর্যন্ত আমরা দেখি না যারা পশ্চিমা সভ্যতাকে চ্যালেঞ্জ করেছে, হিন্দুত্ববাদকে চ্যালেঞ্জ করেছে, বা আমাদের অতীত উজ্জ্বল ইতিহাস, অতীতের উজ্জ্বল অর্থনীতি, অতীতের সমৃদ্ধ কৃষি বা শিল্প, সেগুলোকে ফিরিয়ে আনার জন্য কাজ করবে এরকম নেতা আজ পর্যন্ত বাংলাদেশে হয় না। অথচ বাংলাদেশের সম্ভাবনা কি কম? এই যে একটি ক্ষুদ্র ভূখণ্ড, কিন্তু ভারতবর্ষের মধ্যে এই ভূখণ্ডটাই সবচাইতে উন্নত এবং এর গুরুত্ব সকল সময়ে ছিল। বাংলাদেশ ছাড়া ভারতবর্ষ চলতে পারে না। আবার ভারতবর্ষ দখল করতে হলে বাংলাদেশে এসে প্রথমে হানা দিতে হয়, এটা ইংরেজরা দেখিয়েছে। ইংরেজের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মান এসেছিল এবং তারাও বাংলাদেশ দখলের মাধ্যমে ভারতবর্ষ থেকে ইংরেজকে হটাতে চেয়েছিল। তো এই যে একটা শক্তির এবং ভারসাম্যপূর্ণ অবস্থান আমাদের, এটাকে যদি আমরা কাজে লাগাতাম, এখানে যে বিপুল জনগোষ্ঠী, তারুণ্য শক্তি, এটাকে আমরা কাজে লাগাতাম, জ্ঞানে গুণে দক্ষতায় উন্নত করে এদেরকে আমরা অর্থনৈতিক সেক্টরে কাজে লাগিয়ে দিতাম, বেকারত্ব দূর করতাম। এখানের পানি সম্পদ, বিপুল পরিমাণে পানিকে সংরক্ষণ করে কাজে লাগাতাম, এখানে উর্বর জমিকে কাজে লাগাতাম, দেশ গড়ার কাজে লাগাতাম, সময় চিন্তাকে কাজে লাগিয়ে দেশকে গড়তাম, তাহলে কিন্তু বাংলাদেশ হতো পৃথিবীর একটা সুপার পাওয়ার। কিন্তু সেটা হতে দেয়নি দিল্লি, এবং সেই হিন্দুত্ববাদীরা এদেশে সবসময় তাদের পক্ষের লোকদেরকে ক্ষমতা চায়, সেটা আওয়ামী লীগ হোক বা তাদের চাইতে কিছুটা ভিন্ন রকম হোক, তারা এরকম কিছু চায়। তাদের ইচ্ছার বাহিরে আপনাকে যেতে হলে অবশ্যই ইসলামী শিক্ষাকে, ইসলামী বিষয়কে হাতে করেই এবং সামনে রেখে যেতে হবে। যেমন পূর্বে আমাদের মুসলিম নেতারা ছিলেন, যারা নবাব আলীবর্দী পর্যন্ত শাসন করেছেন এই দেশ, তাদের যে আদর্শ ছিল, নিয়ম ছিল, ধার্মিকতা ছিল, কোরআন সুন্নাহর জ্ঞান ছিল, সেই ধরনের জ্ঞান আর যোগ্যতায় পরিপূর্ণ ব্যক্তিদেরকে আমাদের সামনে আনতে হবে, তাহলে আমাদের দেশ জাতির কল্যাণ হবে। এই কথাগুলো আমাদের আলেমগণ বলছেন, কিন্তু এই কথাগুলো কারো কর্ণ ভেদ করে হৃদয়ে ঢুকতে পারে না। এরও বিভিন্ন কারণ আছে। আল কোরআন বলে অনেকের কানে মোহর পড়ে যায়, কথা হৃদয়ে পৌঁছে না, কানের পর্দা ভেদ করে ভিতরে ঢুকে না। তো ওই মুনাফিকি বিষয়গুলোকে বর্জন করতে হবে। এখন মুনাফিকি কিভাবে বর্জন হবে? আমাদের রাজনীতির মধ্যে মুনাফিকি, আমাদের শিক্ষা নীতির মধ্যে মুনাফিকি, সকল ক্ষেত্রে আমাদের মুনাফিকি, আর এটা দিয়ে আর পুরো রাষ্ট্রই হয়ে গেছে মুনাফিক ধরনের রাষ্ট্র, এবং জাতি তৈরির সিস্টেমটাই হয়ে গেছে মুনাফিক তৈরির সিস্টেম। তো এভাবে তো আসলে জাতির আত্মশুদ্ধি হবে না এবং মুক্তিও আসবে না। তো তরুণ সমাজের কাছে বলে যাই যে আমরা যেন এই বিষয়গুলো বুঝি, রাজনীতি, ইতিহাস, অর্থনীতি এগুলো পাশাপাশি চলেছে, এবং ধর্মীয় বিষয়, ধর্মকে বর্জন করে কোনো জাতি উন্নত হয় না, বাতিল ধর্ম হোক বা সত্যিকারের ধর্ম হোক। আজকে পুরা খ্রিস্টান বিশ্ব, তারাও তো ধর্মীয় ইমেজকে লালন করে পথ চলে। পুরা ভারতীয় হিন্দু সমাজ, তারা সেই বাতিল বিশ্বাস হোক, কিন্তু সেটাকে ধরেই তারা পথ চলার চেষ্টা করে। তাহলে মুসলমানকে কেন বলা হবে ধর্ম নিরপেক্ষ হয়ে যেতে, ধর্মকে বর্জন করতে? তাহলে সে কি নিয়ে পথ চলবে? তো এইসব কথাই হইল মূলত এই যে সাম্প্রদায়িকতা শব্দ, ধর্মনিরপেক্ষতা শব্দ, এগুলো সবই হচ্ছে তাদের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আর কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত করার জন্য একটা অপপ্রচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে তোমাদের মধ্যে দুটি মূল শক্তি রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটি সুন্নাহ। যতক্ষণ তোমরা ধরে রাখবে, তোমরা পথ হারাবে না, সঠিক পথে থাকবে। অর্থাৎ তোমরা সঠিক পথে থেকে তোমাদের মঞ্জিলে পৌঁছবে এবং তোমাদের অনুসরণ করে অন্যরাও সফল হবে। তো সফলতার মঞ্জিলে যাওয়ার যে দুইটা শক্তি ছিল, এগুলোকে তো আমাদের হাত থেকে কেড়ে নিল বাতিল।
আর আমরা ধর্মনিরপেক্ষতার নামে, আধুনিকতার নামে, উদারতার নামে, উন্নত জেন্টলম্যান হওয়ার নামে আমরা আত্মপ্রসাদে ভুগি আর আমরা আমাদের দিন থেকে সরে যাই। তো ভাইরা আমার, আমাদেরকে দিন বুঝতে হবে, কোরআন সুন্নাহর কাছে আসতে হবে এবং আলেমদের যথাযথ মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা মাদ্রাসাকে উন্নত করতে হবে, দিনই প্রত্যেকটা কাজকে এগিয়ে নিতে হবে, তাহলেই আমাদের মুক্তি মিলবে। তবে এই কথাগুলো কথাই থেকে যাবে, কারণ আমি যা বলছি কিছু মানুষ শুনবে, কিছু মানুষ শুনবে না, কারণ কিয়ামতের আগে শুধু উদুপতন বাড়বে। তো হতে পারে এটাও যে এর আগে আমাদের আরেকটা জাগরণ হবে, যদি হয় তাহলে হয়তো এই কথাগুলো কাজে লাগবে। আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে চলার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।